এই সরকারটাকে আমরা ওন করতে হবে এবং এই সরকারকে এমন কিছু করা উচিত হবে না যাতে এই সরকারটা খুব দ্রুত কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে ষড়যন্ত্রমূলকভাবে কারো হাতে ক্ষমতা দিয়ে দিতে বাধ্য হয়। এই পরিস্থিতি যেন না হয়। সরকার কিছু সংস্কারের আলাপ করবে, রাজনৈতিক দলের সাথে কথা বলবে, 1-1.5 বছর মধ্যে একটা নির্বাচন হবে, যে টাইমলাইন আছে এই টাইমলাইনটা ফলো করাই আমাদের জন্য ভালো হবে। এর আগে কোনো কিছু ঘটা খুব ভয়ঙ্কর। সুতরাং আমরা যেন এই জিনিসগুলোতে হাততালি দিয়ে আমরা উস্কে না দিই। আমাদের মধ্যে বেসিক ইনস্টিংক্ট প্রতিশোধ পরায়ণতা আছে। আমাদের প্রতি বিভৎস অন্যায় অত্যাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার বিভিন্ন প্রতিনিধিরা, প্রত্যেকে এক একজন এলাকার শেখ হাসিনা, আমরা জানি প্রত্যেকে একই সমান বর্বর, জাস্ট এক একজনের ক্ষমতার চৌহদ্দিটা ভিন্ন। একজনের পুরো দেশে, কারো হয়তো একটা উপজেলায়, কারো হয়তো একটা জেলায়, কারো হয়তো একটা গ্রামে, কারো একটা ইউনিয়নে। প্রত্যেকে এক একজন শেখ হাসিনা, প্রত্যেকে এক একজন বর্বর অসভ্য, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও আমাদের বৃহত্তর দেশের বৃহত্তর স্বার্থে, আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের খুব সতর্ক হতে হবে। এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ বন্ধ করতে হবে। এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জনাব হান্নান মাসুদ যে আহ্বান জানিয়েছেন, উনি এখন আর যে কেউ নন, উনি যে আহ্বান জানিয়েছেন এই ব্যাপারে তাদের ক্লারিফিকেশন দেওয়া দরকার বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।